আসসালামু আলাইকুম। এক ভাই একদিন আমাকে ফোন করেছিল। তো ফোন করে জানতে চাচ্ছে যে উনি একটা মেশিন নিছে, তো মেশিনটা কি হয়েছে, এটা মানে কাজগর করতে পারে নাই। আমি বললাম কেন করতে পারেন নাই, কতদিন হয়েছে নিছেন, আর কত দিয়ে নিছেন, কার থেকে নিছেন। উনি বলতেছে উনি মার্কেট থেকে নিছে। তো ওটা নেওয়ার পরে দেখা যাচ্ছে যে এটা কী রকম এদিক সেদিক বাঁকা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে টিন খুলে পড়ে যাচ্ছে সেলাই করার সময়, ঘট করে মেশিন মানে থমকে বন্ধ হয়ে যাচ্ছে। তো আমিও ওনাকে বললাম কত দিয়ে নিছেন, কীভাবে নিছেন। উনি বলতেছে যে আপনাকে ফোন দিয়েছিলাম, আপনি তো দাম একটু বেশি চাইছেন, তো আমি 200 টাকা কম পেয়ে আমি কিন্তু বাইরের থেকে মেশিনটা নিছি। তো আমি বলছি যে এরকম উনি কফি মেশিন নিছে, ওই কারণে কিন্তু এই সমস্যাটা হয়েছে। তো আপনারা 200-100 টাকার জন্য কিন্তু কফি মেশিনটা না নিলেও পারেন। তো অরিজিনাল জাপানি মেশিনটা নেবেন সবসময়, যদি পান আর কি, আমার কাছে পেয়ে যাবেন। তবে আর ওনাকে জিজ্ঞেস করছি যে আপনি কি জ্যাক ঝুঁকি মেশিন চালাতে পারতেন ওই মেশিনটা। না, ও জ্যাক ঝুঁকি মেশিনে চালানোর কোনো অপশন ছিল না, আমি শুধু বাটারফ্লাইতে, উনি বাটারফ্লাই মেশিনে চালাইতো ওটা। আমি কিন্তু যে মেশিনটা দিচ্ছি এটা জ্যাক ঝুঁকি ব্রাদার্স সব মেশিনে চালাতে পারবেন, আর বাটারফ্লাই সিঙ্গারে তো আছেই, সব মেশিনে চালাতে পারবেন। তবে আপনারা অরিজিনাল মেশিনটা নেবেন। আপনাদের কাছে অনুরোধ, 200-100 টাকার জন্য নর্মাল মেশিন যে কফি মেশিন নেওয়ার দরকার নেই। ধন্যবাদ সবাইকে।